আল হাবিব মিশনের প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান রেজিনগরের আন্দুলবেড়িয়া আল হাবিব মিশনের মাঠে সোমবার অনুষ্ঠিত হল প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষা সেমিনার। সকাল ৯টা নাগাদ পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। দিনভর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রতিযোগিতা এবং শিক্ষামূলক আলোচনায় মুখর হয়ে ওঠে মিশনের প্রাঙ্গণ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বৃত্তি পরীক্ষার বোর্ডের সদস্য দিলীপ দাস, রেজিনগর থানার সাব ইন্সপেক্টর সুজন বৈদ্য, কাশীপুর তারিণী সুন্দরী বিদ্যাপীঠের শিক্ষক আজিমউদ্দিন শেখ, তরুণ কবি মহাদ্দেশ শেখ, ডাক্তার হাফিজুল সাহেব, মিশনের প্রধান শিক্ষক নাজিবুর রহমান ও আন্দুলবেড়িয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বরকাতে খোদা। এছাড়া উপস্থিত ছিলেন শিক্ষক শেরফুল মোল্লা, পরিচালনা কমিটির সভাপতি আলম মল্লিক, সেক্রেটারি আলফাজ হোসাইন, ক্যাশিয়ার আসিফ করিম মণ্ডল, জাব্বার শেখ, গোলাম সাদিক মল্লিক ও সাদ্দাম শেখ সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। দিনব্যাপী আয়োজনে অনুষ্ঠিত হয় কেরাত প্রতিযোগিতা, আবৃত্তি, দোয়া, গজল, কুইজ, সামাজিক নাটক ও নৃত্য প্রতিযোগিতা, সাংস্কৃতিক পরিবেশনা ও ছাত্রছাত্রীদের সৃজনশীল অংশগ্রহণ অভিভাবকদের মন কাড়ে। এবছরে মিশনের পক্ষ থেকে নতুনভাবে সংযোজন করা হয়েছে তৃতীয় শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য পৃথক পৃথক আবাসিকের ব্যবস্থা, যা প্রতিষ্ঠানটির অগ্রগতির গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে প্রশংসিত হয়েছে। অতিথিরা তাদের বক্তব্যে মিশনের উন্নতি, ছাত্রছাত্রীদের সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ভূয়সী প্রশংসা করেন। সমস্ত প্রশংসা ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আমাদের বিগত এক বছরেরও কম সময়ে আল হাবিব মিশন যে উন্নতির শিখরে এ পর্যন্ত পৌঁছেছে, তার কিছুটা অংশ আজকে স্টেজে প্রতিফলিত হয়েছে। আমাদের ছাত্রছাত্রীরা ইংরেজি কবিতা থেকে শুরু করে, কোরআন পাঠ থেকে শুরু করে, মসনুন দোয়া থেকে শুরু করে, গজল পাঠ থেকে শুরু করে সমস্ত ইভেন্টেই পারদর্শিতার পরিচয় দেখিয়েছে এবং এই এলাকার আশেপাশের যে সমস্ত মিশন রয়েছে সেগুলোকে ছাপিয়ে আল হাবিব মিশন যে উন্নতির চরম শিখরে পৌঁছেছে তার প্রমাণ আজকের স্টেজে বাচ্চারা দেখিয়েছে। বৃদ্ধাশ্রম একটি নাটক আমাদের মেয়েরা এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে, সমাজকে এত একটা সুন্দর বার্তা দিয়েছে যে অন্যান্য যে সমস্ত দর্শক থেকে শুরু করে বাইরেকার যে সমস্ত গেস্ট এসেছিলেন, আমরা সুযোগ দিতে পারলাম না এমনও গেস্ট এসেছিলেন, তিনারা বললেন, প্রশংসা করে গেলেন আমাদের বাচ্চাদের যে ট্যালেন্ট তৈরি হয়েছে, বাচ্চাদের কতটা ট্যালেন্ট হয়েছে, বাচ্চারা কতটা তৈরি হয়েছে তার পরীক্ষা আজকে আমরা এখানে দিয়েছি। যে এলাকার মধ্যে সবথেকে সুপরিচিত এবং সবথেকে এগিয়ে যাওয়া মিশনের নাম হচ্ছে আল হাবিব মিশন। নাজিবুর রহমান শেখ, প্রধান শিক্ষক, আল হাবিব মিশন। সাংস্কৃতিক অনুষ্ঠান একটা স্কুল অর্গানাইজ করে, তার মূল লক্ষ্য থাকে আমরা বাচ্চাদেরকে কীভাবে তৈরি করতে পেরেছি। আমরা পাঠ্য বইয়ের সঙ্গে সঙ্গে বাচ্চাদের আরও আনুষঙ্গিক বিষয়গুলি থাকে, তার মধ্যে কবিতা আবৃত্তি, নাচ, গান, ছবি আঁকা, স্টেজ পারফরম্যান্স, স্টেজ পরিচালনা করা, এই সমস্ত বিষয়গুলো থেকে থাকে। আমি খুব বেশি আগে না এলেও আমি বুঝতে পেরেছি এই স্কুল আল হাবিব মিশন, যার জন্ম খুব কম হলেও চারিদিক দিয়ে তার পারফরম্যান্স দেখিয়ে চলেছে। আমি এলাকায় ঘুরি, যত এলাকাতেই দেখতে পাই আল হাবিবের যথেষ্ট প্রশংসা রয়েছে। এখানকার শিক্ষক শিক্ষিকারা খুবই দক্ষ। আমি একটু আগেই জিজ্ঞাসা করছিলাম অন্যান্য সাবজেক্টের টিচাররা কারা কারা আছেন, যাদের নাম বললেন ইংলিশের, ম্যাথের, তারা খুব দক্ষ শিক্ষক, তাদেরকে আমি চিনি। তারা একটা সাবজেক্টের টিচার হলেও একাধিক সাবজেক্ট পড়ানোর মতো যোগ্যতা রাখে। তাই আমি মনে করি আল হাবিব মিশন এগিয়ে আছে, এগিয়ে থাকবে। তারপরেও আমি আর একটা কথা বলবো, এটা মুর্শিদাবাদের মাটি, পিছিয়ে পড়া জেলা বলে পরিচিত ছিল যে জেলা, সেই জেলা আজকে আর পিছিয়ে নেই। এই আল হাবিব মিশনের মতো একাধিক প্রতিষ্ঠান তৈরি হয়েছে, যে প্রতিষ্ঠানের মধ্য দিয়ে আমাদের গ্রাম বাংলার ছেলে মেয়েদেরকে এগিয়ে নিয়ে চলেছে, যার প্রতিফলন দেখতে পাচ্ছি। গত বছর মেডিকেলে আমাদের মুর্শিদাবাদ গোটা পশ্চিমবঙ্গে 23টা জেলার মধ্যে ফার্স্ট হয়েছিল। আবার এবছর যে লাস্ট মেডিকেলের রেজাল্ট বেরিয়েছে, সেখানেও আবার মুর্শিদাবাদ 233টা সিট দখল করে গোটা পশ্চিমবঙ্গে আবার ফার্স্ট হয়েছে। তাই আমি চাইব এরকম আল হাবিব মিশন আরও তৈরি হোক,
এবং আল হাবিব মিশনের যে নিজে তৈরি হয়েছে সে আরও উন্নতি করুক, চরম শিখরে পৌঁছাক। তাই যারা এই বার্তাটা শুনবেন অভিভাবকরা, তারা খোঁজ নিয়ে খবর নিয়ে আল হাবিবে আসুন, টিচার ফ্যাকাল্টি দেখুন, শিক্ষকদের সঙ্গে কথা বলুন এবং আপনাদের বাচ্চাদেরকে আপনাদের স্বপ্ন যেটা, সেই স্বপ্ন পূরণটা কতটুকু দিতে পারবে তা জেনে শুনে আপনারা এখানে ভর্তি করুন। আমি এইটুকুই বলবো। আমি আজিমউদ্দিন শেখ, আমার বাড়ি এই পাশের গ্রাম তেঘরে নাজিরপুর। আমি কাশীপুর তারিণী সুন্দরী বিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষক। এখানে আমাদের সূরা রহমান দিয়ে শুরু হয়েছে অনুষ্ঠান এবং বিভিন্ন রকম কবিতা, গজল, কেরাত, নাটক এবং নৃত্য পরিবেশনের মাধ্যমে আমরা অনুষ্ঠান শুরু করেছি, এ পর্যন্ত হয়েছে। আল হাবিব মিশনে ইংরেজি, বাংলা এবং পাশাপাশি ইসলামিক যে শিক্ষা ব্যবস্থা অন্যান্য প্রতিষ্ঠানে হয়তো পাওয়া যায় না, কিন্তু একই ছাদের তলায় দিন ও আখিরাত দুনিয়া দুটোই উভয়ের কাজের জন্যই আল হাবিব মিশনে সবাই ছাত্র অ্যাডমিশন করাচ্ছে। এবং এখানে আমরা বাংলা মাধ্যম হলেও যথেষ্ট ইংরেজি, অঙ্ক এবং বিজ্ঞানের প্রতি যথেষ্ট আমাদের গুরুত্ব রয়েছে। দক্ষ শিক্ষক শিক্ষিকা দ্বারা এখানে পঠন পাঠন করানো হয়। এবার আমাদের ভর্তি করানোর বিষয়টা হচ্ছে যে আমরা ক্লাস 3 থেকে ক্লাস 9 পর্যন্ত এবছরে আবাসিক ব্যবস্থা রয়েছে। যেহেতু এখনকার বাচ্চারা মোবাইলে আসক্ত, সে মোবাইল থেকে দূরে রাখার জন্য গার্জেনরা চাইছে একটা আবাসিক প্রতিষ্ঠান, নির্ভরযোগ্য একটা আবাসিক প্রতিষ্ঠান। এখানে উন্নত মানের খাবার এবং আপনার যে মোবাইল থেকে দূরে রাখার জন্য বাচ্চাদেরকে আল হাবিব মিশনে যথেষ্ট সাড়া আছে, গার্জেনদের ভর্তি করছে। এবং আমাদের বালিকার ব্যবস্থাটা গত বছরে ছিল না, 2025-এ 2026-এ আমরা এখানে বালিকাদের জন্য আলাদা ক্যাম্পাস তৈরি করছি। 3 থেকে 9ম শ্রেণী পর্যন্ত বালক এবং বালিকাদের উভয়ের জন্য আলাদা আলাদা ক্যাম্পাসের ব্যবস্থা। আমাদের ভর্তি শুরু হয়ে গেছে, এ থেকে আমরা জানুয়ারি পর্যন্ত ভর্তি চলবে। আমার নাম সাদিক মল্লিক, প্রতিষ্ঠাতা আল হাবিব মিশন। আমি এসে সত্যি নিজেকে ধন্য মনে করছি, কারণ এখানে আসার কথা ছিল আমাদের থানার বড়বাবু, কাজের চাপে বড়বাবু এখানে আসতে পারেননি, আমাকে পাঠালেন। মানে এখানে না আসলে বুঝতেই পারতাম না যে এখানে এত সুন্দর একটা প্রোগ্রাম হচ্ছে। মানে সত্যি বাচ্চাগুলো যা অভিনয় করলো আমার দেখে তো খুবই ভালো লাগলো, এবং আমি আশা করব যে প্রত্যেক বছরই এই ধরনের প্রোগ্রাম এখানে হবে এবং আরও এই ধরনের মিশন যাতে করা হয়। কারণ এই ধরনের মিশন হলে বাচ্চাদের বিভিন্ন রকম পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ধরনের পরিচর্যাও হয়। যেমন এরা নাটক করলো, এরা আগে থেকেই এখানেই হয়তো প্র্যাকটিস করেছে, করার পরে এটা করলো। তাই আমি আমার দিক থেকে আমি চাইবো এখানে আরও এই ধরনের মিশন হোক এবং বাচ্চাদের শিক্ষার আলোটা আরও ছড়িয়ে পড়ুক। কারণ শিক্ষাই মানুষকে ভবিষ্যতের জন্য মানুষ তৈরি করে। শিক্ষা প্রত্যেকের দরকার, সেটা আমরা অনেকে যারা এখনো অবধি যাদের মধ্যে শিক্ষা আসেনি তারা বুঝতে পারছে যে শিক্ষা কতটা প্রয়োজন। তাই আমি চাইবো রেজিনগরে আরও এই ধরনের মিশন হোক এবং প্রত্যেকের কাছে শিক্ষার আলো পৌঁছে যাক, আর এই ধরনের অনুষ্ঠান আরও হোক বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দরভাবে অনুষ্ঠানটা পরিচালনা করে শেষ করবেন। আরও আসবো পরবর্তীকালে, আরও প্রোগ্রাম করুন আপনারা। আমি আরও আসতে চাই, এই ধরনের প্রোগ্রামে অ্যাটেন্ড করতে চাই। ধন্যবাদ।